দিন আগের কথা। ভারতবর্ষে তখনও ইসলাম প্রচার হয়নি। তখন ভারতবর্ষে সবাই অগ্নি পূজা, মূর্তির পূজা এবং অনেকেই গাছের পূজা করে থাকত। এ সময় ভারতবর্ষ শাসন করত রাজা পৃথ্বীরাজ। রাজা পৃথ্বীরাজ প্রতিদিন সকালে তার প্রহরীদের নিয়ে পূজা করতে যেত মন্দিরে, এবং মন্দিরে যাওয়ার পর সেখানে সে পূজা করে আবার ফিরে আসতো তার রাজার মহলে। এমত সময় খাজা মঈনুদ্দিন চিশতি ঘুমিয়ে পড়লেন। ঘুমানোর পরে মাঝরাতে স্বপ্ন দেখলেন হযরত মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলতেছে, তুমি হিন্দুস্তানে যাও এবং সেখানে অনেক মানুষ এখনো মূর্তির পূজা করতেছে। সেখানে গিয়ে তুমি ইসলাম ধর্ম প্রচার করো, তাদেরকে সঠিক পথে ফিরিয়ে নিয়ে আসো, তাদেরকে আলোর পথে ফিরিয়ে নিয়ে আসো। এই স্বপ্নটি দেখার পরে পরে খাজা মঈনুদ্দিন চিশতি তিনি খুব সকালে বেরিয়ে পড়লেন তার সঙ্গী সাথীদের নিয়ে বেরিয়ে পড়ার পর সে হাঁটতে হাঁটতে রওনা দিলেন। একসময় মাঠের পর মাঠ, শহরের পর শহর পেরিয়ে তিনি পৌঁছে গেলেন হিন্দুস্তানে পৌঁছে যাওয়ার পরে তারা একটি পাহাড়ের নিচে আশ্রয় নিলেন। তখন সন্ধ্যা নেমে আসলো। তখন তাদের মাগরিবের নামাজ পড়ার জন্য পানির প্রয়োজন ছিল। এইদিক ওইদিকে পানি খুঁজলো, কোথাও তারা পানি পেল না। তখন তার দুই সব পাঠীদেরকে বলল, তাহলে তোমরা যাও, যে পানি নিয়ে আসো, দেখো কোথাও পানি পাও কিনা। তখন তার দুই সঙ্গী সাথী হাতে একটি ঘটি নিয়ে বেরিয়ে পড়ল। তারা চারদিকে পানি খুঁজতে লাগলো। পানি খুঁজতে খুঁজতে এক সময় তারা একটি সাগরের পাড়ে পৌঁছালো। সাগরের পাড়ে পৌঁছানোর পর সেখানে দেখতে পেল সাগরটি ঘিরে রয়েছে রাজার সৈন্য। পৃথ্বীরাজের সৈন্যরা তাকে দেখার মাত্রই তাকে বলে উঠল, তোমরা কে? তোমাদের তো আগে কখনো এখানে দেখিনি, তোমরা কেন এখানে এসেছো? তখন দুই মুরিদ বলল, আমরা এখানে পানি নেওয়ার জন্য এসেছি। খাজা মঈনুদ্দিন চিশতি আমাদের এখানে পাঠিয়েছে পানি নিয়ে যাওয়ার জন্য, কারণ এখন ওযু করতে হবে, ওযুর পানি লাগবে, তাই আমরা এই ঘটিতে করে কিছু পানি নিয়ে যাব। এই কথা শোনার পরে রাজার সৈন্যরা সবাই হাসতে লাগলো। তারা অট্টহাসি দিয়ে বলল, এখানে পানি নেওয়া তো দূরের কথা, এই পানি ছুঁতেও পারবে না, কারণ রাজা পৃথ্বীরাজের এটা নির্দেশ, এই পানি রাজা ছাড়া অন্য কেউ ছুঁতে পারে না। সে মনে করে এই পানি অন্য কেউ ছুঁলে পানি অপবিত্র হয়ে যাবে, তাই এই পানি কাউকে ছুঁতে দেয় না, তাই তোমরা পানি নিতে পারবে না, এখান থেকে ফিরে যাও। তখন খাজা মঈনুদ্দিন চিশতির দুই মুরিদ সেখান থেকে ফিরে আসলো। ফিরে এসে খাজা মঈনুদ্দিন চিশতিকে বলল, আমরা পানি পাইনি, একটি সমুদ্রে গেছিলাম, কিন্তু সেই সমুদ্র থেকে পানি নিতে দেয়নি। রাজার সৈন্যরা আমাদের বারণ করছে, পৃথ্বীরাজ ছাড়া নাকি ওই সমুদ্র থেকে কেউ পানি নিতে পারে না, তাই আমাদেরকে পানি নিতে দেয়নি। তখন খাজা মঈনুদ্দিন চিশতি বলল, তোমরা আবার যাও, যে ওখান থেকে পানি নিয়ে এসো, এবং ওখানে যাওয়ার পরে তোমরা সমুদ্রকে বলবে, আমার নাম বলবে। তারপরে তিনি আল্লাহর কাছে কিছু দোয়া করলেন। এবার দুই মুরিদ হাতে ঘটি নিয়ে আবার রওনা দিল পানি নেওয়ার জন্য। তারা হাঁটতে হাঁটতে চলে গেল সেই সমুদ্রের তীরে যাওয়া মাত্রই রাজার সৈন্য তাকে দেখে বলতে লাগলো, তোমাদের নিষেধ করা হয়েছে, তারপরে আবার কেন এসেছ? এই কথা শোনার পর মুরিদ বলল, আমরা আবারও পানি নেওয়ার জন্য এসেছি। তখন রাজার সৈন্য বলল, তোমাদের এত বড় সাহস, তোমাদের বারণ করার পরও আবার পানি নিতে এসেছো? যেমন পৃথ্বীরাজ যদি এই কথা জানতে পারে,
তাহলে তোমরা প্রাণ হারাবে। তাই তাড়াতাড়ি এখান থেকে চলে যাও, পানি নেওয়ার কথা ভুলে যাও। তখন দুই মুরিদ বলল, আমরা এখান থেকে পানি নিয়ে যাব। এবার পানি আমরা তোমার কাছ থেকে চাবো না, পানি চাবো সাগরের কাছ থেকে। তখন রাজার সৈন্যরা বলল, আচ্ছা যাও দেখি কেমন পানি দেয় তোমাদের সাগর। তখন দুই মুরিদ সাগরকে বলল, হে সাগর, আল্লাহর এক বান্দা নাম খাজা মঈউদ্দিন চিশতি, তিনি উজু করবে, তাই তোমার কাছ থেকে পানি চাইছে। তুমি এই ঘটির ভিতর চলে আসো। এই কথা বলার সাথে সাথে সাগরে যত পানি ছিল সব পানি এই ঘটির মধ্যে চলে আসলো। সব পানি যখন এই ঘটির মধ্যে চলে আসলো, তখন সব সৈন্য এটা দেখে তো অবাক হয়ে গেল এবং অনেকেই সেখানে মুসলমান হয়ে গেল। আর অনেকেই ছিল কঠোর হিন্দু পূজারী। তারা সাথে সাথে সেখান থেকে রাজার কাছে সংবাদ দিল। তারা রাজার কাছে গিয়ে সংবাদ জানালো এবং তারা রাজাকে বলল, এখানে আমাদের রাজ্যে অনেক বড় জাদুকর এসেছে। এই জাদুকর আমাদের সমুদ্রের সমস্ত পানি নিয়ে চলে গেছে, এই ঘটির ভিতর করে নিয়ে গেছে। এখন এটা বলার সাথে সাথে রাজা তো অবাক, কারণ রাজা অনেক বড় জাদুকর দেখেছে কিন্তু এরকম জাদুকর কখনোই দেখেনি। তাই তিনি বিষয়টি ভালোভাবে পর্যালোচনা করার জন্য তার সৈন্যদেরকে নিয়ে বেরিয়ে পড়ল এবং সে এক সময় সমুদ্রের পাশে পৌঁছে গেল। সমুদ্রের পাশে পৌঁছে যাওয়ার পরে দেখলো ঘটনা সত্যি, সমুদ্রে কোনো প্রকার পানি নেই। তারপর রাজা সেখান থেকে রওনা দিল এবং রাজা চলে আসলো এই খাজা মঈউদ্দিন চিশতির কাছে। সেখানে আসার পর দেখলো তিনি নামাজ শেষ করে বসে আছে এবং তাদের মুরিদদের সাথে আলাপ আলোচনা করতেছে। এই সময় রাজা সেখানে পৌঁছল। রাজা ছিল অনেক বুদ্ধিমান, তাই সেখানে আসার পর তাকে বলল, আপনি কেন আমাদের সমুদ্র থেকে পানি নিয়ে এসেছেন? তখন খাজা মঈউদ্দিন চিশতি বলল, আমরা প্রথমে উজু করার জন্য সামান্য একটু পানি চাইছিলাম, কিন্তু আপনার প্রহরী আমাকে দেয়নি। এ কারণে আমরা বাধ্য হয়ে পানি নিয়ে এসেছি। আর পানি আমাদের কোথায় আসেনি, পানি আল্লাহ তাআলার কোথায় এসেছে। তখন বাদশাহ বলল, আচ্ছা ঠিক আছে, আমরা না হয় কষ্ট করে চললাম, কিন্তু এই রাজ্যে আরো অনেক ছোট ছোট বাচ্চা সাধারণ মানুষ রয়েছে, তারা তো পানি ছাড়া চলতে পারবে না, তাদের তো অনেক কষ্ট হবে। তাই আপনি যাদের কথা চিন্তা করে পানি আবার ফিরিয়ে দিন। তখন খাজা মঈউদ্দিন এই ঘটিকে নিয়ে তার দুই মুরিদকে পাঠিয়ে দিল এবং ঘটিটি ওই সমুদ্রের পাশে রাখতে। এই ঘটি যখন ওই সমুদ্রের পাশে রাখলো, ঘটি থেকে সমস্ত পানি বেরিয়ে গেল এবং সমুদ্রটি আবার পানি দিয়ে পরিপূর্ণ হয়ে গেল। এই ঘটনা রাজা নিজ চোখে দেখলো। নিজ চোখে দেখার পর রাজা তো অনেক অবাক হয়ে গেল। তারপর রাজা সেখান থেকে চলে গেল তার রাজপ্রাসাদে। রাজপ্রাসাদে যাওয়ার পরে সে ভাবলো এই খাজা মঈউদ্দিন চিশতিকে কিভাবে মারা যায়, কারণ তার কারণে এই রাজ্যে অনেক মানুষ হিন্দু থেকে মুসলমান হচ্ছে, হিন্দু ধর্ম পরিত্যাগ করতেছে। এরকম যদি চলতে থাকে তাহলে তার রাজ্যে সবাই মুসলমান হয়ে যাবে। তাই এই কথা চিন্তা করে অনেক ভাবতে লাগলো। ভাবতে ভাবতে তার পাশে থেকে এক সেনাপতি এসে বলল, তাকে কোনোভাবে আমরা কাবু করতে পারবো না, সে অনেক জাদুকর, সে কোনো সাধারণ লোক নয়। তাই তাকে কাবু করতে হলে তার মতো একটি বিশাল জাদুকর কে খোঁজ করতে হবে। তখন তাদের মধ্যে থেকে একজন প্রহরী বলল, আমি জানি তার থেকেও বড় এক জাদুকর রয়েছে। তখন রাজা বলল, কে সে? তাকে নিয়ে এসো, তার কাছে
খবর পাঠাও। তখন রাজার কিছু সৈন্যদেরকে নিয়ে বেরিয়ে পড়ল সেই জাদুকরের উদ্দেশ্যে। তারা নৌকাতে ভাসতে ভাসতে চলে গেল সেই জাদুকরের কাছে। সেই জাদুকরের কাছে যাওয়ার পরে দেখতে পেল সেই জাদুকর শূন্যে ভাসতেছে এবং সেখানে কি জানি করতেছে। তাদেরকে দেখা মাত্রই জাদুকরটি নিচে নেমে আসলো। নিচে নেমে এসে তাদেরকে বলল, তোমাদেরকে রাজা পাঠিয়েছে? তখন রাজার সৈন্যরা বলল, হ্যাঁ, আমাদেরকে রাজা পাঠিয়েছে এবং আপনাকে রাজা ডাকছে, তাই আমাদের সাথে চলুন। তখন জাদুকরটির সাথে সাথে বেরিয়ে পড়ল এবং রাজদরবারে পৌঁছে গেল। রাজদরবারে পৌঁছে যাওয়ার পরে রাজা তাকে বলল, তুমিও হিন্দু, আমিও হিন্দু, কিন্তু আমাদের রাজ্যে এমন এক বড় জাদুকর এসেছে যে সমুদ্রের সমস্ত পানি তার ঘটির ভিতরে তুলে নিয়েছিল এবং আমাদের অনেক হিন্দুদেরকে মুসলমান তৈরি করতেছে। এভাবে চলতে থাকলে আমাদের হিন্দু স্থান মুসলমানের পরিণত হয়ে যাবে। তাই তাকে এই রাজ্য থেকে তাড়াতে হবে কিংবা তাকে চিরদিনের জন্য শেষ করতে হবে। দুটির যে কোনো একটি যদি করতে পারো তাহলে আমি তোমাকে অনেক পুরস্কৃত করব। এই কথা শোনার পর জাদুকর বেরিয়ে পড়ল। জাদুকর বেরিয়ে পড়ে খুঁজতে খুঁজতে এক সময় দেখতে পেল খাজা মঈন উদ্দিন এক পাহাড়ের উপর বসে ধ্যানমগ্ন রয়েছে এবং সে কঠোর ইবাদত করতেছে। তখনই সে পিছন থেকে তাকে আক্রমণ করার জন্য প্রস্তুতি নিল এবং সে পিছন থেকে একটি বড় পাথর নিয়ে তার উপর নিক্ষেপ করার জন্য পিছন থেকে চলে আসলো এবং সে মনে মনে ভাবতে লাগলো, এটা এমন কি বড় জাদুকর যে আমি তাকে পিছন থেকে মারতে এসেছি, তারপরেও সে বুঝতেই পারেনি আমি তাকে মারতে এসেছি। এটা বলে তার হাতে থাকা পাথরটি তার উপর নিক্ষেপ করলো। তখন সাথে সাথে খাজা মঈন উদ্দিন তার শাহাদাত আঙ্গুল ইশারা করে পাথরকে বলতে লাগলো, তুমি যদি শয়তানের পক্ষ থেকে আসো তাহলে আমার উপর পতিত হও, আর যদি আল্লাহর পক্ষ থেকে আসো তাহলে ওখানেই থেমে যাও। এটি বলার সাথে সাথে পাথরটি থেমে গেল। পাথরটি আর কোনো দিকে নড়াচড়া করলো না। এটি দেখার সাথে সাথে জাদুকরটি অবাক হয়ে গেল এবং জাদুকর তার উপর অনেক জাদু খাটাতে লাগলো, কিন্তু কোনো জাদুই তার উপর কাজ করলো না। সমস্ত জাদু তার দিকে ফিরে গেল। তখন জাদুকর বুঝতে পারল কোনো জাদু দিয়েই আর তার সাথে কাজ হবে না, তাই সে তার সাথে পারবে না। তখন জাদুকরটি তার কাছে গেল এবং বলল, আপনি কোন দেবতার পূজা করেন যে তার কাছে পৃথিবীর কোনো শক্তি কাজ করে না, পৃথিবীর সমস্ত শক্তি তার কাছে হার মানে? তখন খাজা মঈন উদ্দিন চিশতি বলল, আমি সেই আল্লাহর ইবাদত করি যিনি সমস্ত পৃথিবী সবকিছু সৃষ্টি করেছেন, যিনি এই আসমান পৃথিবী সবকিছুর মালিক, তিনি এক ও অদ্বিতীয়। তখন জাদুকরটি তার কথা শুনে মুসলমান হয়ে গেল। তিনি মুসলমান হয়ে যাওয়ার সাথে সাথে পুরো রাজ্য ছড়িয়ে পড়ল যে ভারতবর্ষের যে মহা জাদুকর ছিল সেই জাদুকরটিও হেরে গেছে এবং সেও মুসলমান হয়ে গেছে। এই কথা শোনার পরে সাথে সাথে দেখা গেল রাজ্যের অনেকেই দলে দলে খাজা মঈন উদ্দিনের কাছে ছুটে আসলো এবং তারা অনেকেই মুসলমান হতে লাগলো। এই খবরটি চলে গেল রাজার কাছে। রাজার কাছে এই খবরটি যাওয়া মাত্রই রাজা তো খেপে গেল এবং রাজা বলতে লাগলো, এবার কিছু করতেই হবে, কারণ এবার যদি কিছু না করা যায় তাহলে আমাদের সবাইকে ও মুসলমান তৈরি করবে। তাই রাজা এবার তার সৈন্যদেরকে বলল, তুমি এই খাজা মঈন উদ্দিন এই ফকিরকে আমাদের দরবারে ডেকে নিয়ে আসো। তখন রাজার কিছু সৈন্য বেরিয়ে পড়ল খাজা মঈন উদ্দিনকে ডাকার জন্য এবং তারা হাঁটতে হাঁটতে বন পেরিয়ে দেখতে পেল খাজা মঈন উদ্দিন ইবাদতে ধ্যানমগ্ন। তখন গিয়ে তাকে রাজার কথা বলল।
তখন খাজা মঈনুদ্দিন বলল, আমাকে কেন ডাকিয়েছে? তখন সেনাপতিরা বলল, আমরা সেটা জানি না, শুধু আপনাকে ডাকছে। কেন ডাকছে এ বিষয়ে আমরা কোনো তথ্য জানি না। তখন খাজা মঈনুদ্দিন বলল, আচ্ছা ঠিক আছে, চলো আমি যাচ্ছি। এটা বলার পর খাজা মঈনুদ্দিন চিশতি বেরিয়ে পড়ল এই সেনাপতিদের সাথে। এইদিকে এক গ্রামে ছিল একটি মেয়ে এবং তার বাবা। তার বাবা প্রতিদিন সকালে তার মন্দিরে যেত এবং মন্দিরে যাওয়ার পর মূর্তিদের গায়ে দুধ ঢালতো। দুধ ঢালার পর সেখান থেকে চলে আসতো। তখন তার মেয়ে জিজ্ঞেস করতো, আচ্ছা বাবা, তুমি যে প্রতিদিন দুধ নিয়ে যাও, এই দুধগুলো কি মূর্তি খায়? তখন তার বাবা বলল, না, এই দুধগুলো মূর্তি খায় না, দুধগুলো মূর্তি খেতে পারে না, কিন্তু আমরা পূজা করি, কারণ ওটি আমাদের রব। তার বাবা তার মেয়েকে এই কথা বলল। তখন তার মেয়ে বলল, না, আমি এই দুধগুলো ওই মূর্তিকে খাইয়েই ছাড়বো। তখন তার বাবা বলল, এটা ও খাবে না, কারণ ও খাইতে পারে না, ও মাটির তৈরি। তখন মেয়েটি বলল, আমি তাকে খাইয়েই ছাড়বো। তখন তার বাবা বলল, আচ্ছা তুমি যেহেতু জিদ করতেছ, তাহলে আজ সন্ধ্যায় যেও, কারণ আজ সন্ধ্যায় কেউ থাকবে না, তখন গিয়ে তুমি মূর্তিকে দুধ খাওয়ানোর চেষ্টা করো। এই কথা শোনার পর মেয়েটি সন্ধ্যায় বেরিয়ে পড়ল এবং সেখানে পৌঁছে গেল। পৌঁছে যাওয়ার পর মূর্তিকে দুধ দিল, মূর্তি খেলো না। তারপরে আবার মূর্তিকে বলল, দুধ খাও, তারপরও দুধ খেলো না। এরপরে অনেকবার বলার পরে মূর্তি কখনোই দুধ পান করলো না। তখন মেয়েটি তার মাথা পাথরের সাথে ঠোকাতে লাগলো। তার মাথা ঠোকাতে ঠোকাতে মাথা থেকে রক্ত বের হচ্ছে, আর সে বলতেছে দুধ খাও, তারপরও দুধ খাচ্ছে না। ওই পথ দিয়ে যা চলতেছে খাজা মঈনুদ্দিন চিশতি, তিনি কান্নার আওয়াজ শুনে ওই মন্দিরের ভিতর ঢুকলো। মন্দিরের ভিতর ঢোকার পরে দেখতে পেল এই মেয়েটি সেখানে কান্না করতেছে এবং মূর্তিকে বলতেছে দুধ খাও। তখন খাজা মঈনুদ্দিন বলল, মা তুমি এটা কি করতেছো? ওটা তো মূর্তি, মূর্তি তো কখনো দুধ খেতে পারে না, আর ও দুধ খাবে কেমনে? ওর তো জীবন নাই। তখন মেয়েটি বলল, না, ওর দুধ খেতেই হবে। তখন খাজা মঈনুদ্দিন মূর্তির কান ধরে বলল, হে মূর্তি, তুমি দেখতেছো না একটি মেয়ে কান্না করতেছে, দুধ পান করো। এটি বলার সাথে সাথেই মূর্তি দুধ খেয়ে ফেলল। তখন মেয়েটি অনেক খুশি। মেয়েটি খুশি মনে তার গ্রামে পৌঁছে গেল। তার গ্রামে পৌঁছে যাওয়ার পর গ্রামের লোকেরা বলল, এই মেয়ের মাথা থেকে রক্ত বের হচ্ছে, তার মানে এই মেয়ে কলঙ্কিনী, হয়তোবা কোনো কিছু হয়েছে। তখন মেয়েটি বলল, না, আমাকে বিশ্বাস করো, আমি মূর্তিকে দুধ খাইয়ে এসেছি। তখন গ্রামের লোকজন বলল, নিজের কলঙ্ক ঢাকার জন্য এই কথা বলতেছে। তখন মেয়েটি বলল, না, আমি মূর্তিকে প্রথমে দুধ খাইতে বলছিলাম, কিন্তু মূর্তি দুধ খায়নি। তারপরে আমি পাথরের সাথে মাথা ঠোকাই এবং মাথা থেকে অনেক রক্ত বের হয়। তখন ওই মন্দিরের ভিতরে একটি ফকির আসে। ফকির আসার পর ওই মূর্তির কান ধরে বলে, দুধ খা। এটি বলার সাথে সাথেই মূর্তি দুধগুলো খেয়ে ফেলে। তখন গ্রামের লোকজন বলে, তাহলে ওই বাবার কাছে আমাদের নিয়ে চলো। তখন মেয়েটি বলল, আচ্ছা চলেন, কিন্তু আমি ওই বাবাকে চিনি না, মনে হয় আশেপাশে কোথাও রয়েছে। এদিকে খাজা তিনি পৌঁছে গিয়েছেন রাজার দরবারে। খাজা মঈনুদ্দিন চিশতি রাজার দরবারে পৌঁছে যাওয়ার সাথে সাথে রাজা বলল, তুমি কেন সবাইকে মুসলমান তৈরি করতেছ? তুমি কে? তুমি কোথা থেকে এসেছো? আর কেন এসে আমাদের এত ক্ষতি করতেছ? তখন খাজা মঈনুদ্দিন বলল, আমি সবাইকে আল্লাহর পথে ফিরিয়ে নিয়ে আসতেছি, তাদেরকে অন্ধকার থেকে আলোর পথে কোরআনের আলোয় আলোকিত করতেছি।
এটা কোনো ক্ষতি না, এটা সঠিক পথ, তোমরা যে পথে রয়েছো এটা ভুল। তখন তার রাজার পাশে থেকে একজন জ্ঞানী ব্যক্তি উঠে এসে বলল, তুমি যদি সত্যি আমাদের সঠিক পথে নিয়ে আসতে পারো, আমাদের যদি সঠিক পথে নিয়ে আসতে চাও, তাহলে এই তো পানি দেখতেছো, এই পানি থেকে আগুন জ্বালাও, এই পানিকে আগুনের পরিণত করো। তখনই খাজা মঈনুদ্দিন পানিকে বলল, হে পানি, তুমি আগুনের পরিণত হয়ে যাও। এই কথা বলার সাথে সাথে পানি থেকে আগুন তৈরি হয়ে গেল এবং পানি আগুনের পরিণত হয়ে গেল। এই অলৌকিক ঘটনা দেখার সাথে সাথে সবাই তো অবাক, এবং সবাই অবাক হওয়ার পরে খাজা মঈনুদ্দিনকে বলল, আপনি কোন দেবতার পূজা করেন? আপনার দেবতা তো অনেক শক্তিশালী। তখন খাজা মঈনুদ্দিন বলল, আমি কোনো দেবতার পূজা করি না, আমি এক আল্লাহর ইবাদত করি। তিনি এক ও অদ্বিতীয়, তিনি আমাকে আপনাকে সবাইকে সৃষ্টি করেছে, তিনি এই আসমান জমিন সৃষ্টি করেছে। আপনি যে চন্দ্র সূর্য দেখতেছেন, এটিও তিনি সৃষ্টি করেছে। তাই আপনারা সবাই তাকে ভয় করুন, তার প্রতি ঈমান আনুন, নইলে আপনারা ধ্বংস হয়ে যাবেন। এই কথা শোনার সাথে সাথে বাদশাহ এবং তার প্রাসাদের সবাই ভয় পেয়ে গেল এবং তারা সেখানে সাথে সাথে ইসলাম ধর্ম গ্রহণ করল। এইভাবে খাজা মঈনুদ্দিন চিশতি হিন্দুস্তানে ইসলাম ধর্ম প্রচার করল এবং প্রায় সবাইকে মুসলমান বানাইল। আপনারা যদি এরপরে জানতে চান খাজা মঈনুদ্দিন চিশতি মৃত্যুর পরে কি কি অলৌকিক ঘটনা ঘটেছিল, এই ঘটনাগুলো যদি আপনারা জানতে চান, তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। আর অবশ্যই আমাদের কমেন্ট বক্সে বলবেন আমাদের এই ভিডিওগুলো আপনাদের কেমন লাগে। এই ভিডিওগুলো আপনাদের দেখতে ভালো লাগে না খারাপ লাগে, অবশ্যই কমেন্ট করবেন। আজ এ পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।